হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে এই সময় মুজৌরিতে মারাত্মক ঠান্ডা থাকে। এখন এখানে নেগেটিভে টেম্পারেচার যাচ্ছে। আগের মোমেন্টসে তোমরা দেখেছিলে যে এইরকম প্রচণ্ড ঠান্ডাতেও আমাদের এখানে রোজই এখন প্রচুর নানান ধরনের পাখি আসছে, বার্ড ফিডার থেকে খাবার খাচ্ছে, এখানে সময় কাটাচ্ছে। ওই ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে এইরকম প্রচণ্ড ঠান্ডায়, বিশেষ করে যখন স্নোফল হয়, তখন পাখিরা কোথায় থাকে আর এরকম ঠান্ডার থেকে ওরা নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করে। তাই ভাবলাম আজকের মোমেন্টসে সেই সব ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি রোজকার মতো আজকে সকালবেলা গিয়ে পাখিদেরকে বার্ড ফিডারে খাবার দিয়ে এসেছিলাম, কিন্তু সেই খাবার অলরেডি শেষ হয়ে গেছে। তাই বিদ্যুৎ এখন গিয়ে আবার পাখিদের খাবার দিয়ে এলো। তো যাই হোক, আমি এখন আমাদের দোতলায় চলে এসেছি। সবার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। পাখিরা আগে আমাদের প্রিয় অতিথি ছিল। ওরা এসে এখানে বার্ড ফিডার থেকে খাবার খেত, সময় কাটাতো। আর এখন দেখো, ওরা আমাদের বাড়িতে এই গাছটার ওপর নিজেদের বাসা বানিয়ে ফেলেছে, বাড়ি করে ফেলেছে। ওরা আমাদের প্রিয় অতিথির থেকে এখন পরিবার হয়ে গেছে। বার্ড ফিডারের ওপর একটা মেল কার্ডিনাল বসে খাবার খাচ্ছে, আর ঠিক তার পাশেই লাইটের ওপর ওটা হলো ফিমেল কার্ডিনাল। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? কার্ডিনাল আর অন্য সব পাখিগুলোকে দেখতে এখন একটু মোটাসোটা লাগছে, তবে ওরা কিন্তু আসলে এরকম হেলদি না। বাইরে যেহেতু এখন মারাত্মক ঠান্ডা, নেগেটিভ টেম্পারেচার, ফ্রিজিং ওয়েদার, তাই এই সময় কার্ডিনাল সহ ঠান্ডার জায়গার অন্য সব পাখিরা ওদের গায়ের সব পালকগুলোকে ফুলিয়ে শরীরে ইনসুলেটিং এয়ার পকেটস তৈরি করার জন্য ওদের বডি হিটটাকে ট্র্যাপ করে একটা থার্মাল লেয়ার তৈরি করে, যাতে হাড় কাঁপানো ফ্রিজিং টেম্পারেচারেও ওদের শরীর গরম থাকে। সেজন্যই শীতকালে এইসব পাখিদের দেখতে একটু ফোলা ফোলা লাগে। তাছাড়া স্নোফল বা স্নো স্টর্মের সময় এইসব পাখিরা ঘন গাছপালার ভেতরে আশ্রয় নেয়। ঠান্ডার জায়গার পাখিরা যে ধরনের খাবার খায় সেগুলো ওদের শরীরে ফ্যাট রিজার্ভ করতে সাহায্য করে, যেটা ওদের হেভি স্নোফল বা হাড় কাঁপানো নেগেটিভ টেম্পারেচারে সার্ভাইভ করতে সাহায্য করে। এইভাবেই পাখিরা হাড় কাঁপানো ঠান্ডার থেকে নিজেদের প্রোটেক্ট করে। এই পাখিটা গতকাল থেকে আসা শুরু করেছে। কাল একে প্রথমবার আমরা দেখলাম, আজ দেখছি আবার এসেছে। এর নাম নর্দার্ন মকিংবার্ড। মকিংবার্ড নাম হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। এই পাখিগুলো অন্য পাখিদের আওয়াজ খুব ভালো নকল করতে পারে, এমনকি গাড়ির অ্যালার্ম আর ফোনের আওয়াজও মিমিক করতে পারে। সেজন্যই এই পাখিগুলোর নাম হলো নর্দার্ন মকিংবার্ড। দেখো, প্যাটিওতে এখন কত পাখি একসাথে খাবার খাচ্ছে। বার্ড ফিডারের ওপর ওটা হলো একটা ডাভ। পাখিদের দেখতে ভীষণ ভালো লাগে। আমরা পশু পাখি প্রচণ্ড ভালোবাসি, আর এই ভালোবাসায় আছে পরম আনন্দ আর অদ্ভুত একটা শান্তি, যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। তো যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করুক, আনন্দ করুক। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো, টাটা।